নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমরা সবাই তৈরি হয়ে গেছি, এখন যাচ্ছি ঘুরতে। তো আজকে আমরা এসেছি রাউরকেলার ফেমাস হনুমান বাটিকা, যেখানে 72 ফুটের হনুমান বজরংবলী বানানো আছে। এই দেখো, আমরা হনুমান বাটিকা পৌঁছে গেছি। আমাদের বাড়ির একদমই সামনে, 10 মিনিট লাগে আমাদের বাড়ির থেকে আসতে। তো এই দেখো, বাইরে সব কিছু ফল প্রসাদের দোকান বা এমনি কসমেটিক দোকান অনেক কিছু আছে। হনুমান বাটিকায় এর আগে আমি অনেকবারই এসেছি। তো রাউরকেলা প্রায় সব জায়গায় আমার ঘোরা হয়ে গেছে। এই জায়গাগুলো অনেকবার আমি আসি, তোমরাও আমার ব্লগে দেখেছো। বাচ্চাদেরকে নিয়ে এলাম একটু ঘোরাতে, সবসময় ঘরে থাকে তো। প্রথমেই চলে এসেছি এখানে গণেশ ঠাকুরের মন্দির। আর হনুমান বাটিকা হচ্ছে একটা এমন মন্দির যেখানে তুমি প্রত্যেকটা ঠাকুরের মন্দির পাবে, সব ঠাকুরেরই মন্দির পাওয়া যায়, মানে বানানো আছে এখানে। দেখো মাঝখানে কি সুন্দর শিব পার্বতী আছে। আমরা প্রত্যেকটা মন্দির তো দেখতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। যতটুকু পেরেছিলাম ঘুরেছি, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। এই দেখো কত বড় বজরংবলী, প্রায় 72 ফুট মতন আছে, খুবই বড়। পুরো বজরংবলীর গায়ের মধ্যে মৌমাছি চাক বেঁধেছে অনেকগুলো। আর মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে, অনেক বড় এরিয়া। আর সামনে সামনেই দেখো ছোট ছোট অনেক মন্দির আছে। বজরংবলীর সামনে আছে রাম লক্ষ্মণ সীতার মন্দির। আমি মন্দিরের ভেতর মানে ভিডিও বানাইনি, বাইরের থেকে একটু ভিডিও করছি। এখানে হচ্ছে জগন্নাথ মন্দির, খুব সুন্দর লাগে। জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে সাজায়, অনেক সুন্দর লাগছিল দেখতে। ক্যামেরাগুলো কিন্তু ভিডিওগুলো আমি বাইরের থেকে করছি মন্দিরে। আর এখানে সব সময় মানুষজন অনেক থাকে বা বিয়ে হয়। আজকেও একটা বিয়ে হচ্ছিল, বাঙালি সব প্যান্ডেল করেছিল। আর এই দেখো, এটা হচ্ছে শিব মন্দির। শিবরাত্রির সময় বা সোমবারে অনেক ভিড় হয়। আমরা সন্ধ্যায় গেছি, তাই এখন ফাঁকা আছে মন্দিরগুলো। সকাল সকাল ভিড় হয়, অনেকজন পুজো দিতে আসে। আর এটা হচ্ছে মা বৈষ্ণো দেবীর মন্দির, গুফার ভিতরে আছে। এইভাবে ছোট ছোট প্রত্যেকটা ঠাকুরের মন্দির আছে, অনেক মন্দির, মানে এত ঠাকুর আছে, আমি তো অনেক ঠাকুরের নামও জানি না, কিন্তু লেখা থাকে নামগুলো। এটা হচ্ছে মা বিমলা মন্দির, বিমলা মায়ের মন্দির। এটা মা লক্ষ্মী মন্দির লেখা আছে, এরকম লক্ষ্মী ঠাকুর। এটা যতগুলো ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও অনেক মন্দির আমরা ঘুরিনি। এটা হচ্ছে তারিণী মায়ের মন্দির, রাউরকেলা বা উড়িষ্যার বিখ্যাত, মানে অনেক বড়, মানে সবাই মা তারিণী। খুব সুন্দর বানিয়েছে এই মন্দিরটা, আগে ছিল না, নতুন বানিয়েছে। আর এই দেখো, এখানে আমার ছেলেরা একটু ফটো তুলছিল শিব পার্বতীর সঙ্গে। রাউরকেলায় আসলে কিন্তু সবাই এই মন্দিরটা একবার দর্শন করতে নিশ্চয়ই আসে। হনুমান বাটিকা রাউরকেলার ফেমাস একটা মন্দির, মানে অনেকজন আসে। রাউরকেলায় প্রায় সব জায়গায় আমার অনেকবার করে ঘোরা হয়ে গেছে, তাও ঘরে থাকি সব সময়, তো একটু চলে আসি, বাড়ির সামনেই আছে। আর মন্দির ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে আমাকে। আমি বেশি কোথাও ঘুরতে যাই না, বাইরে বেরোলে আমি যে কোনো মন্দির বা বাচ্চাদেরকে নিয়ে পার্ক, তার বেশি আমি আর কোথাও যাই না। এই কালী মন্দিরটা অনেকটা বড় আর খুব সুন্দর লাগে দেখতে। এখানে বিয়ের প্রি ওয়েডিং শ্যুট হয় অনেক, মানে বিয়ের শ্যুট হয়। দেখো মা কালীটা খুব সুন্দর দেখতে।
এই দেখো চারিপাশে ছোট 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 মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে একটা একটা করে ঠাকুর রাখা আছে, ব্রাহ্মণ আছে। এই দেখো এখানে কি সুন্দর ফটো বিক্রি হচ্ছে ঠাকুরের। এরপর আমরা বাইরে বেরিয়ে একটু ঠান্ডা খাচ্ছি, বাচ্চারা আইসক্রিম এগুলো সব নিচ্ছে। এরপরে আমরা যাব ত্রিশক্তি মন্দির। তো একদম হনুমান মন্দিরের সামনেই আছে ত্রিশক্তি মন্দির। এই দেখো আমরা ত্রিশক্তি মন্দির পৌঁছে গেছি। একদম হনুমান মন্দিরের সঙ্গে ছোঁয়াছুঁয়ি লাগানো আছে মন্দিরটা, আর এটাও নতুন বানিয়েছে রাউরকেলায়। তো চলো ঘুরে আসি, তোমাদেরকে দেখাই। সন্ধ্যাবেলায় এই মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগে। এখানে জুতো রাখার স্ট্যান্ড আছে, সবাই আমরা চপ্পল জুতো খুলে নিচ্ছি। আর সন্ধ্যাবেলায় এই মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু মন্দিরটা মানে অনেক সুন্দর, পুরো লাইটিং সব সময় থাকে। আর এই দেখো প্রথমেই কি সুন্দর শিব ঠাকুরের বানানো আছে, অনেক বড়। আর এখানে একটু ফোয়ারা লাগিয়ে দিয়েছে। এই মন্দিরটাও অনেক বড়, আমার আগের ভিডিওতেও দেখেছো তোমরা। আরেকবার এসেছিলাম রাউরকেলাতে। আর খুব সুন্দর লাইটিং, পুরো মন্দিরটা সাজানো থাকে, দেখতে দারুণ লাগছে। মন্দিরটা অনেকটা বড় আর অনেক সুন্দর, সুন্দর ফোয়ারা লাগিয়ে দিয়েছে। এই দেখো আমার ছোট ভাই যাচ্ছে, আর আমার দুই ছেলে দৌড়াচ্ছে। ওরা খালি যেখানে যায় দৌড়াদৌড়ি করে। এখানে অনেক গুরুদেব আসে, তারপরে অনেক সৎসং হয়, সেই সময় অনেক লোকজন আসে। আমার ভাই বলছিল হোলির সময় এখানে অনেক বড় জুলুস বেরিয়েছিল, পালকি বেরিয়েছিল। এই দেখো মন্দিরটা চারিদিকটা দেখো কি সুন্দর, পুরো লাইট সাজিয়েছে, আর অনেকটা বড় মন্দিরটা। এখানে খাটু শ্যাম মহারাজের মন্দির এটা, আর আরও অন্য দুটো ঠাকুর আছে। দেখো খাটু শ্যাম মহারাজ আছে। আর সবথেকে ভালো লাগে মন্দিরের ভেতরটা, পুরো চারিদিকে খোলা, আর উপরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর অনেক সুন্দর মন্দিরটা। মানে ক্যামেরাতে জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আর সবাই এখানে বসে, অনেকক্ষণ আরতি হয়। এই দেখো মন্দিরটা সাইডে কি সুন্দর বানানো আছে, বিষ্ণু ঠাকুর আছে। আর ওইদিকে চারটে আরও মন্দির আছে, আমরা গিয়েছিলাম কিন্তু এখানে ক্যামেরা করতে দেয়নি, তাই করিনি। আর এই যে রথটা বানিয়েছিল জুলুসের সময় নিয়ে গেছিল, আমার ভাই বলছে। রথের সামনে দাঁড়িয়ে সবাই একটু ছবি তুললাম, খুব সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরগুলো ঘুরে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি তেমন একটা বড় করে ব্লগটা বানাইনি, মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। এই দেখো আমরা ঘরে চলে এসেছি ঘুরে। আমরা আজকে হনুমান বাটিকা, ত্রিশক্তি ধাম এই দুটো মন্দির ঘুরলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।